রাতের বেলা নবী আমার হুজরা মুবারক থেকে বের হবেন। আম্মা জান খাদিজাতুল কুবরা দরজায় এইভাবে দাঁড়াইছে, দুই হাত উপরে তুইলা, দুই পা দুই দিকে দিলেন, দুই হাত উপরে দিলেন, ব্যারিকেডের মতো। কিসের মতো? ব্যারিকেডের মতো আম্মা জান খাদিজাতুল কুবরা দাঁড়ায় গেলেন। আমার নবী দেখতে কই খাদিজা রে, ও খাদিজা কি ব্যাপার, এমনি কেন দাঁড়াইলা? বলে ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবীজি গো, আমি আপনার কাছে কিছু চাইব। আমি খাদিজা চাই আপনি নবী আরবের সবাইরে দাওয়াত দেন, কিন্তু আবু জাহেলকে দাওয়াত দিয়েন না। আল্লাহু আকবার। নবীজি আমার চক্ষু মুবারকের পানিগুলা টপ টপ করে ছেড়ে দিলেন। খাদিজা তুমি জানো না রে, ও খাদিজা, আবু জাহেল লোকটা খারাপ ছিল না, খারাপ ছিল না। আবু জাহেল খারাপ ছিল না। নবী কি বললেন? কথা বলেন, নবী কি বললেন? খারাপ ছিল না। তার নাম ছিল আবুল হেকাম, জ্ঞানের বাবা। কি নাম ছিল? নবীর সাথে বিয়াদবি করার কারণে তার নাম হয়ে গেছে আবু জাহেল, মানে মুরুক্কের বাপ। কথা কোন ঠিক কিনা? কারণ নবীর সাথে গোস্তাকি করেছে। নবী বলে, আও খাদিজা তুমি জানো না ইয়া রাসূলুল্লাহ, কেন নবী গো আবু জাহেল আপনার সাথে ভালো ব্যবহার করে না? নবী দেখতে বলে, খাদিজা রে, খাদিজা, ও খাদিজা শোনো, আমি কেন বারবার আবু জাহেলের কাছে চলে যাই? আমি নবী যখন 8 থেকে 7-8 বছরের ছিলাম, ছোট মানুষ, আমার বন্ধুদের সঙ্গে খেলা করতেছিলাম, সব সাথীরা আমার সাথে খেলতেছিল। ওই বিকেল বেলা সব লোকদের বাবা আসে রে খাদিজা, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আব্বা সেখানে আসে নাই। আমি নবী দাঁড়াইয়া দাঁড়াইয়া এতিমের মতো কাঁদতেছিলাম। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। নবী কাঁদতেছিলেন। এমন সময় সন্ধ্যা গণিয়ে আসলো। আবু জাহেল, তখন তার নাম ছিল আবুল হেকাম, ওই আবুল হেকাম ব্যবসা থেকে আবার বাড়ির দিকে আসে। আয়েশা ডেকে নুরু নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেছিলেন নুরানি চক্ষু মুবারক দিয়া। আবুল হেকাম ডাক দিয়া বলে, বাতি যা কেন কান্দ? বলে, চাচা এখানে আমার বন্ধুরা খেলা করেছিল, অনেক সবার বাবা আসলো, মা আসলো, কিন্তু আমার বাবা আসে নাই, আমার মাও আমার কাছে আসে নাই। আবু জাহেল আমার নবীরে উটের পিছনে বসাইছে। সুবহানাল্লাহ কর। বসাইছে কই? উটটারে বসাইয়া উটের পিছনে নূর নবী, সামনে হইছে আবু জাহেল। এবার উটটারে বসাইছে আমার বাবারে, উট কিন্তু বসা টিকে দাঁড়ায় না। সুবহানাল্লাহ। এই যে আবু জাহেল উটকে মারে, উট কিন্তু বসা থেকে আর উঠে না। আবু জাহেল চিন্তা করলো কি ব্যাপার। আবু জাহেল নবী আমার ডাক দিয়া কই, চাচা আপনি পিছনে বসেন, আমার সামনে বসান। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জোরে কইতে পারলেন না? আমার নবী ডাক দিয়া কই, চাচা মিয়া গো, আমি নবীর সামনে বসায়া দেন, আপনি একটু পিছনে বসেন। আমার নবী যখন বসছে রে, পিছন থেকে সামনে গিয়া বসতে পড়ে উটটারে আর বাড়ি দেওয়া লাগে নাই। উটটা দাঁড়াইয়া নিজে থেকে হেইলা দুইলা চমৎকার ভাবে হারতে লাগলো। জুড়ে আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। আবু জাহেল নবীর পিছনে দিছিল, উট দাঁড়ায় না কেন? এক রিওয়ায়াতে আছে উটরে মারধর করে উট আল্লাহরে কই, আল্লাহ জবানটা কুইলা দাও, আমি আর সহ্য করতে পারি না। আবু জাহেল সামনে বইব গো আল্লাহ, আর তোমার বন্ধু বুঝি পিছনে বইব, আমি উটের জীবন যাইতে পারে, আমি উট দাঁড়াইতাম না। জুড়ে আওয়াজটা বলা যাবে কি সুবহানাল্লাহ। উটের জবান খুলছে, উঠে বলছে, আবু জাহেল পিছনে যাও, নবীরে সামনে দাও। আর এক বর্ণনায় আছে নবী আমার নিজেই বললেন, চাচা আপনি একটু পিছনে বসেন, আমি সামনে বসি। উট চলতে লাগলেন। ও খাদিজা রে,
তুমি যে মানা করো আবু জাহেলকে দাওয়াত দেওয়ার জন্য, আমি তো হইলাম রাহমাতাল লিল আলামিন। নবী কি রাহমাতাল লিল আলামিন। ও খাদিজা, যে আবু জাহেল আমার একটু ভালোবাসা দেখাইছে, আবু জাহেল জাহান্নামে যাক, আমি কেমনে চাই রে খাদিজা? আমি নবীর আমার আল্লাহ বলছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব আপনারে আমি গোটা আলমের জন্য যে জায়গায় আমি রবের রববিয়া চলে গো, সেই জায়গার জন্য আপনি নবী হলেন রহমত। সুবহানাল্লাহ। রাহমাতাল লিল আলামিন বলে ও খাদিজা কেমনে মানা করো, আর আমি নবী কেমনে আবু জাহেল জাহান্নামে যাইব সহ্য করব রে খাদিজা? আম্মা জান খাদিজা আটটাই ভাবে তুলেছিলেন, নামায়া দিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আর মানা করব না, আপনি যেতে পারেন গো নবী। রাতের গভীরে রে বন্ধুরা আম্মাজান খাদিজার থেকে বিদায় নিয়ে নবী চলে গেলেন আবু জাহেলের বাড়িতে। গিয়া দেখে আবু জাহেল বাড়ির সামনে বরুই গাছ থেকে বরুই পারে আর বরুই গুলা মুখে দেয়। আবু জাহেলের একটা রোগ ছিল ডায়াবেটিস। এ রোগটা আবু জাহেলের ছিল। রাতের ওই চন্দ্রের আলো দিয়া পূর্ণিমার রাতে দাঁড়ায়া দাঁড়ায়া বরুই কাঁদছিল। আমার নবী রাহমাতাল লিল আলামিন সামনে আইসা সালাম দিলেন, চাচামিয়া বইলা ডাক দিলেন। আবু জাহেলের ওই চেহারাটা মলিন কইরা ফালাইছে। আবু জাহেল রে ও চাচামিয়া কেমন আছে? বলে তোমার মতো দুশ্মন সামনে থাকলে কি ভালো থাকা যায়? নাউজুবিল্লাহ কন। আমার নবী রাগ করলেন না, গুসা করলেন না, বলেন চাচা মিয়া কি খান? বলে চাচা মিয়া কি খান যখন জিগাইছে আবু জাহেল কয় মনের সুখে পাথর খাই। নাউজুবিল্লাহ কন। পাথর খাওয়ান জানি, কথা কন না, পাথর খাওয়ান যা। এরপরের বরুইটা যখন হাতে লইয়া মুখে দিছে রে, সঙ্গে সঙ্গে বরুই পাথর হইয়া গেছে। আবু জাহেল বরুই কামড় দিয়া দেহে পাথর। আবু জাহেল হাতের মধ্যে যে বরুই গুলা ছিল তাকায় দেখে সেই গুলিও পাথর হইয়া গেছে। মেজাজটা এবার আবু জাহেলের রাগ হইয়া গরম হইছে। আবু জাহেল কয় বাতি জানে কি জাদু করলা, হাতের বরুই সব পাথর হইয়া গেছে। আবু জাহেল গাছের দিকে তাকাইছে, গাছের দিকে তাকায়া দেখে গাছের ভিতরে বরুই নাই, গাছের বরুই সব পাথর হইয়া গেছে। গাছের বরুই আর একটাও বরুই নাই। আবু জাহেলের রাগ হইল। জিগাই বাতি যা কি জাদু করলা? নাউজুবিল্লাহ কর। এই দুনিয়ার জমিনে নবী দাওয়াত দিতে গিয়া রে বন্ধু কত মার খাইছে, কত কষ্ট সহ্য করছে নবী আমার। আবু জাহেল নবীরে জাদুকর বইলা ডাকলো, বাতি যা জাদুকর কি মন্ত্র পড়ছো বলো? মন্ত্র পইরা হাতের বরুই তো সব পাথর বানাইলা, আবার দেখি গাছের ভিতরে একটা বরুইও নাই, ওই বরুই সব পাথর হইয়া গেছে। আমার নবী ডাক দিয়া কইতাছে গো এই জাদুবিদ্যা শিক্ষা করবেন নাকি? আবু জাহেল ডাক দিয়া কয় ভাতিজা কি কিভাবে শিখবো বলো না। নবী বললেন আমার সাথে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু عليه وسلم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا آمين الله رب العالمين বান্দারে
চমৎকার ভাবে জানায়া দিলেন আল্লাযীনা, আল্লাহ বলেছেন আল্লাযী খলাকাল মাউতা, যিনি আল্লাহ সৃষ্টি করেছেন মৌতকে, যিনি আল্লাহ সৃষ্টি করলেন মৃত্যু। আমাদের মধ্যে মরণ আছে না নাই? জোরে বলেন, মানুষ মরে কি মরে না? এ মুরব্বী বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এই ঘোষণা জানায় দিলেন সূরাতুল মুলকের মধ্যে, আল্লাযী খলাকাল মাউতা, আমি আল্লাহ সৃষ্টি করেছি মৃত্যুকে, ওয়াল হায়াতা, আমার আল্লাহ বলে এবং জীবনকে। আল্লাহ কেন বানাইলা? আল্লাহ বলে লিয়াবলুয়াকুম, পরীক্ষা করার জন্য। কি করার জন্য? সবাই বলেন, পরীক্ষা করার জন্য আল্লাহ বানাইছে। ও কসবার জমিনের বাবাজি, ও যমুনা এলাকার মা বোনেরা, যুবক ভাইয়েরা, আমার আল্লাহ জানায়া দিলেন, আমি আল্লাহ বানাইলাম লিয়াবলুয়াকুম, পরীক্ষা করার জন্য। আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন নাই আইয়ুকুম আকসারু, বলেন নাই। আমার আল্লাহ বলেছেন আহসানু, মানে সুন্দর। কার আমল কত সুন্দর আমি আল্লাহ পরীক্ষা করার জন্য বানাইছি। জবান খুলে কি একবার বলা যাবে সুবহানাল্লাহ? আমার বাবা জিরারে, ও এলাকার মা, আল্লাহ ঘোষণা করে দিলেন মানুষ বানাইলাম আমি আল্লাহর গোলামের জন্য। আবার আল্লাহ বললেন আমি আল্লাহ সৃষ্টি করেছি মৃত্যু এবং জীবনকে। আল্লাহ কেন বানাইলেন? আল্লাহ বলে আমি আল্লাহ বানাইছি লিয়াবলুয়াকুম, পরীক্ষা করার জন্য। কি পরীক্ষা করবেন? আল্লাহ বলে আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ দেখতে চাই কার আমল কতটা সুন্দর। জবান খুলে বলেন আল্লাহু আকবার। মরণেরই কথা মানুষ, মরণেরই কথা মানুষ স্মরণ করোনা। আজরাইল আসিলের মন কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। তাওবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লিখায় আছে মানুষের হায়াত, ঠিক না? সেই পাতা জড়িয়া পড়লে মৌতের নিশানা। আজরাইল আসিলের মন কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। সে যে নামে আজরাইল, হুকুম পাইলে এক সেকেন্ডে সামনে হই হাজির, ঠিক না? হয় কি হয় না? সে যে নামে আজরাইল, হুকুম পাইলে এক সেকেন্ডে সামনে হই হাজির। ওরে সবার প্রাণ সে লইয়া যাইব, তোমার প্রাণ সে লইয়া যাইব, রেহাই দিবে না। আজরাইল আসিলের মন কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। কথা বলেন ঠিক কিনা? আজরাইল কাউরে ছাড়বে নি? কথা বলেন ছাড়বে? আজরাইল কাউরে ছেড়ে দিবে না বাবা। কেন ছেড়ে দিবে না? আজরাইল আল্লাহ বানাইছে মানুষের জান কবজ করার দায়িত্বটাও দিছে, ঠিক কিনা? কম এই জন্য কেউ বাঁচবে না। কথা বলেন ঠিক কিনা? ও মুরব্বী বাবা জিরা রে, আমার আল্লাহ বলছে বান্দারে বানাইছি লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষা করার জন্য জীবন দিলাম, মৃত্যু দিলাম। এখন প্রশ্ন হয় বন্ধু, মরার পরে কোথায় যাব আমরা? কথা বলেন, মরার পরে কোথায় যাবে?
মরার পরে দুইটা স্থান, এক হয় ইল্লিনে, না হয় সিজ্জিনে। সূরাতুল মুতাফফিফিনে আল্লাহ বলেছেন, আল্লাহ বলে ইমানদার যারা তাদেরকে রাখা হবে ইল্লিন নামক একটা জেলখানায়, আর যারা বেঈমান তাদেরকে রাখা হবে সিজ্জিন নামক একটা জেলখানায়। বিস্তারিত ব্যাখ্যায় আমি যাচ্ছি না। ইল্লিনটা কি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বললেন, ইল্লিন হলো এমন এক জায়গা যেটাকে আল্লাহ জেলখানা বলেছেন, সুবহানাল্লাহ বলেন। আবার সিজ্জিন এটাও জেলখানা। ওখানে ইল্লিনটা কোথায়? আল্লাহর নবী বললেন ইল্লিন হলো 7 আসমানের উপরে আল্লাহর আরশ আজিমের নিচে আমার আল্লাহ ইল্লিন বানায়া রাখছে। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। আরশ আজিমের নিচে 7 আসমানের উপরে যেই জায়গাটা, এটার ভিতর ইমানদাররে নিব। আর সিজ্জিনটা কোথায়? আমার নবী বলে জমিনের 7 তবকের নিচে। সুবহানাল্লাহ কোন? ওই জমিনের 7 তবকের নিচে আমার আল্লাহ সিজ্জিন নামক একটা জেলখানা বানাইলেন। ওখানে হুজুর কেডা থাকবে? আমার আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলি, যেই উম্মতেরা দুনিয়ার জমিনে গুনাহ করব, অপরাধী হইয়া মারা যাইব, ওই পাপিষ্ট উম্মত যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হইব, ওই পাপিষ্টরে যখন কবরের ভিতরে রাখা হবে, ওই কবরে রাখা হবে, তার রুহুটা তখন কবরে থাকবে না, ওই কবরে বডি থাকবে রে বাবাজি, কিন্তু রুহু থাকবে ইল্লিনে অথবা সিজ্জিনে। যদি নেককার হয় ইল্লিনে যাইবা, আর যদি বদকার হও তাহলে তোমার রুহু সিজ্জিনে দেওয়া হবে। এবার আসেন সিজ্জিনের ভিতরে কি আছে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন সিজ্জিনের ভিতরে আমার আল্লাহ এমন একটা জায়গা রেখে দিলেন, এই দুনিয়ার জমিনের মানুষ আমার আল্লাহ সিজ্জিনের ভিতরে এমন লোকদেরকে রাখবো যেই লোকগুলি পচা গান্ডা পুজ রক্ত তারা বক্ষণ করবে। নাউজুবিল্লাহ কোন? এর মানে বোঝা যায় জেলখানায় দুনিয়ার জমিনে 2 ধরনের হয়। কথা বলেন ঠিক কিনা? একটা জেলখানা হয় মুমিনের জন্য, আর একটা জেলখানা হয় বেঈমানের জন্য। হুজুর দুটোটা যদি জেলখানা হয় তাহলে প্রশ্ন করি, হুজুর জেলখানা যে বললেন আমার আল্লাহ জেলখানার মধ্যে কেন বান্দা ইমানদার কেউ রাখবো? কারণ দুনিয়ার জমিনে ইমানদারের জন্য যেমন জেলখানা, বেঈমানের জন্য কিন্তু তেমন জেলখানা নয়। দুনিয়ার জমিনে এমপি মন্ত্রীরা জেলও যায় কি যায় না? এমপি মন্ত্রীরে যেই জেলে রাখা হয়, সাধারণ চোর ডাকাতরে কিন্তু একই জেলে রাখা হয় না। কথা বলেন ঠিক কিনা? এমপির জন্য গিয়া দেখবেন জেলখানা ঠিকই আছে, ওটার ভিতরে এসি আছে, জেলখানা ঠিকই আছে, ওখানে দামি দামি খাবার আসে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওই পাপিষ্ঠ বান্দারে যে সিজ্জিনে ঢুকাইব ওইটারে ও আমার আল্লাহ জেলখানা বলছে। ওই জেলখানা হলো দুনিয়ার জমিনে গুনাহগার ওই নিকৃষ্ট চুরবাটপাররা জেলখানায় থাকে, তাদেরকে খাবার দেওয়া হয়, যেই খাবারগুলি নষ্ট হয়, যেই খাবারগুলি বাজার থেকে কম দামে মূলা আইনা একটা ঘরের মধ্যে ফালাইয়া মূলা গুলারে কাটটা ভালো করে দই না এমনি সবজি পাকায়। কথা বলেন ঠিক কিনা? এই খাবারগুলি তাদেরকে দেয়। তদরূপভাবে যারা সিজ্জিনে যাইব তাদের জন্য এমন কিছু খাবার আমার আল্লাহ রাখছে যেইগুলি হলো গুনাহগারদের শাস্তি দিলে যে রক্ত পুজগুলা বাহির হবে, এইগুলি ওই সিজ্জিনের ভিতরে ওই রুহুগুলা রেখাইতে দেওয়া হবে। আওয়াজ দিয়া বলা যাবে কি নাউজুবিল্লাহ? সিজ্জিনে যাইতে মন চা? কেউ যাইবেন? যদি কয় এই ঘরের ভিতরে গেলে এখন বাথরুমটা বন্ধ হইয়া পানিগুলা উপরে বাইসা উঠছে, এই রুমে আপনি যাবেন? আর যদি বলা হয় এই ঘরের ভিতরে সুন্দর একটা পারফিউম আছে, সুন্দর একটা ঘিরান করে ঘরেরটাকে সুন্দর করে সাজানো হলো, এই ঘরের ভিতরে অনেকগুলি অতিথি আছে, নারে তাকবীর! জোরে কোন না, নারে তাকবীর! প্রধান বক্তার আগমন,
প্রধান বক্তার আগমন, আল্লামা পীর মুফতি নুরুল ইসলাম চৌধুরী পীর সাহেব হুজুরের আগমন। সবাই বলি মারহাবা। আলহামদুলিল্লাহ, হুজুর এসে গেছেন, কিছুক্ষণ পরে ইনশাআল্লাহ স্টেজে আসবেন। আপনারা এখনো যারা বাহিরে আছেন, আপনারা সময় নষ্ট করবেন না, সকলে মাহফিলের প্যান্ডেলে চলে আসেন। তো দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা বাবার আমার, আল্লাহ রাব্বুল আলামিন ওই তো আপনারে ইল্লিনে দিব নাই তো সিজ্জিনে দিব। ইল্লিনটা হলো এমন একটা জায়গা যেটার ভিতরে ভালো ভালো খাবার আছে, জান্নাতের নাজ নিয়ামত ওই ইল্লিনে আমার আল্লাহ পাঠায়া দিবে। একটু জবান দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা ইল্লিনে যেতে চাই, কথা বলেন ঠিক কিনা? ইল্লিনে যাইতে গেলে কি করতে হবে? আল্লাহর হুকুমকে মানতে হবে, নবীজির সুন্নতকে মানতে হবে, কথা বলেন ঠিক কিনা? নবীরে ভালোবাসতে হবে কি হবে না? কথা বলেন হবে কিনা? প্রশ্ন হলো, হুজুর নবীরে যে ভালোবাসবো কেমনে? আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনকে ভালোবাসতে হবে, কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নবীকে ভালোবাসার জন্য হুকুম করেছেন। সুবহানাল্লাহ কোন? আল্লাহ বলেছেন, কুল নবী আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আপনি নবীকে, আমি আল্লাহকে যদি তারা ভালোবাসতে চায়, তাহলে তারা যেন আমার আল্লাহ বলে ফাত্তাবিউনি, আপনাকে তারা যেন অনুসরণ করে, অনুকরণ করে আপনাকে যেন ভালোবাসে। আমার নবী, আমার আল্লাহ জানে যে দুষ্ট, আপনি জানায়া দেন, তারা যদি আপনার নবীরে ভালোবাসে, আমি আল্লাহ কথা দিলাম, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। শুধু তাই নয়, আল্লাহ বলেছেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলে, আমি আল্লাহ কথা দিলাম তাদের জীবনের গুনাহগুলি ক্ষমা করে দেব। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন চলে গেলেন হেরা গুহায়, ধ্যানে মগ্ন ছিলেন। বাবা আমার কথাটা একটু বুঝেন। নবী গারে সুরে গেলেন, ওই হেরা পর্বতে নবী ধ্যানে মগ্ন হলেন, আল্লাহর সাথে কালেকশন করে, রব্বে কারিমের সাথে কথা বলি। আমার আল্লাহ কুরআনুল কারীম পাঠাইলেন, জিবরাইল আইসা বলেন ইকরা, সুবহানাল্লাহ কোন, জোরে কোন, ইকরা। আমার নবীরে বললেন পড়ো। নবী বলে আনা বিকরি, আমি পড়ব না, মানে আমি পাঠক নয়। এই দুনিয়ার জমিনে আমার কিছু ভাইয়েরা ব্যাখ্যা করে নবী বলছে আমি পড়তে জানি না, নাউজুবিল্লাহ কম। নবী পড়তে জানি না বলে নাই, আমার নবী বললেন আনা বিকরি, আমি পাঠক নয়, পাঠক নয়, পাঠক নয়। জোরে আওয়াজ দা বলেন আল্লাহু আকবার। কথাটা বুঝলেন? বলছে ইকরা, হাবিব আপনি পড়েন। নবী বললেন আনা বিকরি, আমি পড়তে জানি না বলবে একটা। নবী বললেন আমি পাঠক নয়, আমি কারি নয়। জিবরাইল আবার বললেন ইকরা, এখনো নবী বললেন আনা বিকরি। জিবরাইল আমিন নবীর সাথে আবার সিনাটা লাগাইলেন, নবীরে জড়ায়া দইরা জিবরাইল আমিন আবার বলে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। এরে দুনিয়ার মানুষেরা, আমাদের দেশের কিছু মানুষ এবার বলে
জিব্রাইল আমিন প্রশ্ন করছে নবীরে চাপ দিয়া দইরা, নবীর ভিতরে সিনা থেকে সিনা দিছে, না না জিব্রাইল আমিন প্রথম প্রশ্ন করেছিল, প্রশ্নটা সুন্দরভাবে করা হয় নাই। কথা বলেন ঠিক কিনা? আমি বলি না তাফসীরে খাতিগান সহ, তাফসীরে রুহুল মানি সহ, তাফসীরে বাইজাবি প্রমাণ করে জিব্রাইল আমিন নবীরে কেন ধরলেন? জিব্রাইল তখন যখন প্রশ্ন করেছিলেন প্রশ্নটা সুন্দরভাবে হয় নাই, এই জন্য আমার নবী উত্তর দেয় নাই। বলছেন ইকরা, নবী গো পড়েন, কিন্তু কি পড়বেন বলেন নাই। জিব্রাইল আমিন নবীরে জড়ায়া দইরা আদবের মতো শিক্ষা গ্রহণ করলেন, প্রশ্ন কেমনে করা লাগে উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। জিব্রাইল নবীরে ধরছেন, দইরা প্রশ্ন করার আদব শিখলেন, শিকার পরে বললেন, জিব্রাইল দুইবার প্রশ্ন করলেন ইকরা, নবী পড়েন। নবী বললেন আনা বিকরি, আমি পাঠক নই। কিন্তু 3 নাম্বার বার জিব্রাইল প্রশ্ন করে না। জিব্রাইল বুঝে গেছে আমার মনে হয় প্রশ্ন করার ধরনটা সুন্দর হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, নবীকে সিনার সাথে লাগিয়ে নবীর সিনা থেকে জিব্রাইল আমিন প্রশ্ন করার আদবটা শিক্ষা করেছেন। সুবহানাল্লাহ। এবার জিব্রাইল বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী, নবী আপনি পড়েন আপনার প্রভুর নামে। সুবহানাল্লাহ। কার নামে? একটু কর না সুবহানাল্লাহ, কর না। কার নামে? আল্লাহর নামে, প্রভুর নামে। আমার নবী আবার নিজেই পড়তে লাগলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আমার নবী একটা নয়, দুটা নয়, 5টা আয়াত পড়লে রে। ও আমার কসবার জমিনের বাবার লোকেরা, এলাকাবাসী, মা বোনেরা, যুবক বন্ধুরা, আমার নবী রাহমাতাল লিল আলামিনকে প্রশ্ন করা হলো। আমার নবী উত্তর দিলেন, আমার নবী বললেন আনা বিকরি, আমি পাঠক নয়। কিন্তু আমার দেশের মৌলবীরা কয় নবী নাকি কইছে আমি পড়তে জানি না। এই কথা বললে বাবা আসলে সঠিক ব্যাখ্যা হয় না রে, এটা ভুল ব্যাখ্যা হয়। আমার নবী বললেন আনা বিকরি, আমি পাঠক নয়। কেন? জিব্রাইল তোমার প্রশ্নটা সুন্দর হইছে না। সুবহানাল্লাহ। কর সুন্দর কইরা প্রশ্ন করো। নবী এবার পড়তে লাগলেন। নবী রাহমাতাল লিল আলামিন কাঁপুনি একটা ভাব নিয়ে চলে গেলেন আম্মাজান খাদিজার কাছে, কামরা মুবারকে। আমার নবী যখন দরজায় আঘাত দিলেন, নবী কাঁপতেছিলেন। আম্মাজান খাদিজাতুল কুবরা দরজাটা খুলে দেখেন নবী আমার কাঁপতেছিলেন। আমার নবী জিজ্ঞেস করে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী কি ব্যাপার? আমার নবী ডাক দেয়া বলে খাদিজা কম্বল দিয়া আমি রাসূলকে জড়ায়া ধরো। সুবহানাল্লাহ। কম্বল দিয়া ধরো। বলি ইয়া রাসূলুল্লাহ কি হয়েছে? খাদিজা রে, ও খাদিজা, আমি নবীর উপরে কুরআন নাজিল হয়েছে। নবীর উপরে কুরআন নাজিল হয়েছে। আম্মাজান খাদিজা এবার ডাক দিলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁপেন কেন? ও বলে আগে জড়ায়া ধরো। সুবহানাল্লাহ। নবী আমার, ও রাহমাতাল লিল আলামিন, নবীর উম্মতেরা শোনো, আমার নবী রাহমাতাল লিল আলামিন, মায়ার নবী, দয়ার নবী। কেমন মায়ার নবী? আম্মাজান খাদিজা নবীর জড়ায় ধরলেন চাদর দিয়া। আমার নবীর কাঁপুনি কমে গেল। প্রত্যেকদিন রাত্রিবেলা আমার নবী কোরআনের দাওয়াত দিয়া বের হয়ে যায়। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। নবী কালেমার দাওয়াত দেন। কিসের দাওয়াত? কালেমার দাওয়াত সবাইরে দেয় না। রাতের গভীরে নবী কোথায় যেন হাঁটতে হাঁটতে চলে যান। হঠাৎ রাতের বেলা নবী আমার হুজরা মুবারক থেকে বের হবেন। আম্মাজান খাদিজাতুল কুবরা দরজায় এইভাবে দাঁড়াইছে, 2 হাত উপরে তুইলা, 2 পা 2 দিকে দিলেন, 2 হাত উপরে দিলেন, ব্যারিকেডের মতো। কিসের মতো? ব্যারিকেডের মতো আম্মাজান খাদিজাতুল কুবরা দাঁড়ায় গেলেন। আমার নবী দেখতে কই খাদিজা রে, ও খাদিজা কি ব্যাপার, এমনি কেন দাঁড়াইলা? বলে ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবীজি গো, আমি আপনার কাছে কিছু চাইব। আমি খাদিজা চাই আপনি নবী আরবের সবাইরে দাওয়াত দেন, কিন্তু আবু জাহেলকে দাওয়াত দিয়েন না। আল্লাহু আকবার। নবীজি আমার চক্ষু মুবারকের পানিগুলা টপ টপ করে ছেড়ে দিলেন। খাদিজা
তুমি জানো না রে ও খাদিজা, আবু জাহেল লোকটা খারাপ ছিল না, খারাপ ছিল না। আবু জাহেল খারাপ ছিল না। নবী কি বললেন? কথা বলেন, নবী কি বললেন? খারাপ ছিল না। তার নাম ছিল আবুল হেকাম, জ্ঞানের বাবা। কি নাম ছিল? নবীর সাথে বিয়াদবি করার কারণে তার নাম হয়ে গেছে আবু জাহেল, মানে মুরুক্কের বাপ। কথা কোন ঠিক কিনা? কারণ নবীর সাথে গোস্তাকি করেছে। নবী বলে, আও খাদিজা, তুমি জানো না ইয়া রাসূলুল্লাহ। কেন? নবী গো, আবু জাহেল আপনার সাথে ভালো ব্যবহার করে না। নবী ডাক দিয়ে বলে, খাদিজা রে, খাদিজা, ও খাদিজা শোনো, আমি কেন বারবার আবু জাহেলের কাছে চলে যাই? আমি নবী যখন 8 থেকে 7-8 বছরের ছিলাম, ছোট মানুষ, আমার বন্ধুদের সঙ্গে খেলা করতেছিলাম, সব সাথীরা আমার সাথে খেলতেছিল। ওই বিকেলবেলা সব লোকদের বাবা আসে রে খাদিজা, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আব্বা সেখানে আসে নাই। আমি নবী দাঁড়াইয়া দাঁড়াইয়া এতিমের মতো কাঁদতেছিলাম। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। নবী কাঁদতেছিলেন। এমন সময় সন্ধ্যা গনিয়ে আসলো। আবু জাহেল, তখন তার নাম ছিল আবুল হেকাম, ওই আবুল হেকাম ব্যবসা থেকে আবার বাড়ির দিকে আসে। আয়েশা ডেকে নুরু নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেছিলেন নুরানি চক্ষু মুবারক দিয়া। আবুল হেকাম ডাক দিয়া বলে, মাটি যা, কেন কান্দো? বলে, চাচা, এখানে আমার বন্ধুরা খেলা করেছিল, অনেক সবার বাবা আসলো, মা আসলো, কিন্তু আমার বাবা আসে নাই, আমার মাও আমার কাছে আসে নাই। আবু জাহেল আমার নবীরে উটের পিছনে বসাইছে। সুবহানাল্লাহ কর। বসাইছে কই? উটটারে বসাইয়া উটের পিছনে নূর নবী, সামনে হইছে আবু জাহেল। এবার উটটারে বসাইছে। আমার বাবারে, উট কিন্তু বসা টিকে দাঁড়ায় না। সুবহানাল্লাহ। এই যে আবু জাহেল উটকে মারে, উট কিন্তু বসা থেকে আর উঠে না। আবু জাহেল চিন্তা করলো, কি ব্যাপার? আবু জাহেল নবী আমার ডাক দিয়া কই, চাচা আপনি পিছনে বসেন, আমার সামনে বসান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জোরে কইতে পারলেন না? আমার নবী ডাক দিয়া কই, চাচা মিয়া গো, আমি নবীর সামনে বসায়া দেন, আপনি একটু পিছনে বসেন। আমার নবী যখন বসছে রে, পিছন থেকে সামনে গিয়া বসতে পড়ে উটটারে আর বাড়ি দেওয়া লাগে নাই। উটটা দাঁড়াইয়া নিজে থেকে হেইলা দুইলা চমৎকার ভাবে হারতে লাগলো। জুড়ে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আবু জাহেল নবীর পিছনে দিছিল, উট দাঁড়ায় না কেন? এক রিওয়ায়াতে আছে, উটরে মারদুর করে উট আল্লাহরে কই, আল্লাহ জবানটা কুইলা দাও, আমি আর সহ্য করতে পারি না। আবু জাহেল সামনে বইব গো আল্লাহ, আর তোমার বন্ধু বুঝি পিছনে বইব, আমি উটের জীবন যাইতে পারে, আমি উট দাঁড়াইতাম না। জুড়ে আওয়াজটা বলা যাবে কি সুবহানাল্লাহ? উটের জবান খুলছে, উঠে বলছে, আবু জাহেল পিছনে যাও, নবীরে সামনে দাও। আর এক বর্ণনায় আছে, নবী আমার নিজেই বললেন, চাচা আপনি একটু পিছনে বসেন, আমি সামনে বসি। উট চলতে লাগলেন। ও খাদিজা রে, তুমি যে মানা করো আবু জাহেলকে দাওয়াত দেওয়ার জন্য, আমি তো হইলাম রাহমাতাল লিল আলামিন। নবী কি? রাহমাতাল লিল আলামিন। ও খাদিজা, যে আবু জাহেল আমার একটু ভালোবাসা দেখাইছে, আবু জাহেল জাহান্নামে যাক, আমি কেমনে চাই রে খাদিজা? আমি নবীর আমার আল্লাহ বলছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব আপনারে আমি গোটা গোটা আলমের জন্য যে জায়গায় আমি রবের রববিয়া চলে গো, সেই জায়গার জন্য আপনি নবী হলেন রহমত। সুবহানাল্লাহ।
রহমাতাল লিল আলামিন বলে, ও খাদিজা কেমনে মানা করো, আর আমি নবী কেমনে আবু জাহেল জাহান্নামে যাইব সহ্য করব রে খাদিজা। আম্মা জান খাদিজা আটটাই ভাবে তুলেছিলেন, নামায়া দিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আর মানা করব না, আপনি যেতে পারেন গো নবী। রাতের গভীরে রে বন্ধুরা আম্মাজান খাদিজা থেকে বিদায় নিয়ে নবী চলে গেলেন আবু জাহেলের বাড়িতে। গিয়া দেখে আবু জাহেল বাড়ির সামনে বরুই গাছ থেকে বরুই পারে আর বরুইগুলা মুখে দেয়। আবু জাহেলের একটা রোগ ছিল, ডায়াবেটিস। এ রোগটা আবু জাহেলের ছিল। রাতের ওই চন্দ্রের আলো দিয়া পূর্ণিমার রাতে দাঁড়ায়া দাঁড়ায়া বরুই কাঁদছিল। আমার নবী রহমাতাল লিল আলামিন সামনে আইসা সালাম দিলেন, চাচামিয়া বইলা ডাক দিলেন। আবু জাহেলের ওই চেহারাটা মলিন কইরা ফালাইছে। আবু জাহেল রে, ও চাচামিয়া কেমন আছে? বলে তোমার মতো দুশ্মন সামনে থাকলে কি ভালো থাকা যায়? নাউজুবিল্লাহ কন। আমার নবী রাগ করলেন না, গুসা করলেন না, বলেন চাচা মিয়া কি খান? বলে চাচা মিয়া কি খান যখন জিগাইছে আবু জাহেল কয় মনের সুখে পাথর খাই। নাউজুবিল্লাহ কন। পাথর খাওয়ান জানি, কথা কন না, পাথর খাওয়ান যা। এরপরের বরুইটা যখন হাতে লইয়া মুখে দিছে রে, সঙ্গে সঙ্গে বরুই পাথর হইয়া গেছে। আবু জাহেল বরুই কামড় দিয়া দেহে পাথর। আবু জাহেল হাতের মধ্যে যে বরুই গুলা ছিল তাকায় দেখে সেই গুলিও পাথর হইয়া গেছে। মেজাজটা এবার আবু জাহেলের রাগ হইয়া গরম হইছে। আবু জাহেল কয় বাতি জানে কি জাদু করলা, হাতের বরুই সব পাথর হইয়া গেছে। আবু জাহেল গাছের দিকে তাকাইছে, গাছের দিকে তাকাইয়া দেখে গাছের ভিতরে বরুই নাই, গাছের বরুই সব পাথর হইয়া গেছে। গাছের বরুই আর একটাও বরুই নাই। আবু জাহেলের রাগ হইল। জিগাই বাতি যা কি জাদু করলা? নাউজুবিল্লাহ কর। এই দুনিয়ার জমিনে নবী দাওয়াত দিতে গিয়া রে বন্ধু কত মার খাইছে, কত কষ্ট সহ্য করছে নবী আমার। আবু জাহেল নবীরে জাদুকর বইলা ডাকলো, বাতি যা জাদুকর কি মন্ত্র পড়ছো বলো? মন্ত্র পইরা হাতের বরুই তো সব পাথর বানাইলা, আবার দেখি গাছের ভিতরে একটা বরুইও নাই, ওই বরুই সব পাথর হইয়া গেছে। আমার নবী ডাক দিয়া কইতাছে এই জাদুবিদ্যা শিক্ষা করবেন নাকি? আবু জাহেল ডাক দিয়া কয় ভাতিজা কি কিভাবে শিখবো বলো না। নবী বললেন আমার সাথে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জাহেল কথা কয় না, মুখের মধ্যে তালা লাগাইছে, মানে কালেমা পড়তো না। নবী কত চেষ্টা করলেন। এবার আবু জাহেল রে আমার নবী কইতে যেত পড়তো না, তাইলে একটা বুদ্ধি কইরা নবী কয় চাচা মিয়া ওই যে গাছের দিকে দেখেন তো পাতার মধ্যে কি লেখা? সুবহানাল্লাহ। আবু জাহেল চাইছে গাছের দিকে, ছায়া দেখে রে ওই যে বরুই গাছের ভিতরে বরুই দেখা যায়, পাথর রূপী বরুই। এই বরুই গাছের পাতার মধ্যেও দেখা যায় লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা শরীফ। জুরে কন্যা সুবহানাল্লাহ। আবু জাহেল চাইল, ছায়া চিন্তা করতেছে হায় হায়, ও চাচা মিয়া কওবাতিজা গাছের মধ্যে কি লেখা? সুবহানাল্লাহ। নবী চিন্তা করলেন একবার যদি কালিমা পড়ে আমি আল্লাহরে কম, আল্লাহ সে তো কালিমা পড়ছিল, তারা জান্নাতে দাও। সুবহানাল্লাহ কর না।
কিন্তু হেদায়েত যার নসিবে নাই আল্লাহ বললেন খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। হাবিব আমার দোস্ত গো, তাদের অন্তরে আমি আল্লাহ মোহর মাইরা দিছি, আপনি যতই তাদেরকে ডাকেন না কেন গো, সে কিন্তু হেদায়েতের দিকে আসবে না। ঠিক কি না? আবু জাহেল পাতার দিকে চাইয়া এবার পরে না, ও চাচা মিয়া কন্যা কি লেখছে, বারবার যখন বলে ওই আবু জাহেল বলতে লাগলো, বাতিজা তোমার শোনার যেহেতু এত মন হয়ে চাইছে তাইলে শুনো, ওই পাতার মধ্যে লেখা ও আর তুই নাউজুবিল্লাহ জুড়ে বলবেন, বুঝেন নাই মনে কথা, পাতাত লেখা লা ইলাহা ইল্লাল্লাহ। আবু জাহিল্লা শয়তানে কয় ওই পাতায় লেখা ওই নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নিচের পিছন দিকে সাথে লেখা, কিন্তু এই আবু জাহিল্লা বাত করে বুঝায় ওই আর তুই মানে আমার নবীর এসে বুঝায় ওখানে আল্লাহ এবং তুমি আমার নবী তাকে দেখে আবু জাহেল মুখ দিয়া কালিমাটা পড়ে না। নবী ডাক দিয়া বলে চাচা মিয়া গো, কি শয়তানে আপনারা লাগাল পাইছে, যখন এই কথা বলছে আবু জাহেলের হাতের ভিতরে যে বড় এগুলা পাথর হয়েছিল, এই পাথরগুলা লইয়া আমার নবীর কপাল মুবারকের মধ্যে জুড়ে চাক্কা মারছে। আওয়াজ দিয়া বলেন না নাউজুবিল্লাহ। নবীর রহমাতাল লিল আলামিনের কপালটা ফেটে গেছে। নবী কপালটা ধরে চোখের পানিগুলা ছেড়ে কানায় কাবার হাতেমের পাশে গিয়া নবী কান্না করতেছেন। আরে মুরব্বী বাবাজিরা রে, ও যুবক বন্ধু, পর্দার অন্তরালের মা আমার, নবী আমার কানা কাবার হাতিমের পাশে গিয়া চক্ষু মুবারকটা কপালটা এভাবে ধরে কান্না করতেছিলেন। এই পার দিয়া হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাসী এই দিকে দিয়া ওই আমির হামজার বাড়িতে যাচ্ছিলেন, তাকে দেখলেন নূর নবী কান্না করে রাস্তা দিয়া যায় আর বলে হায় 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 হায়, কেমন নিষ্ঠুর এই নুরানির চেহারার মধ্যে আঘাত করছে। সেই বাড়ি কানতে কানতে মালিকের বাড়ি চলে গেল। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিগায়, ও দাসী কেন কান্দো, আর তোমার কান্নার কারণ কি কি তুমি বিড়বিড় করে বলো। বলে মালিক, ওই কাবার হাতেমের পাশে দেখলাম একজন নুরানি মানুষ কপাল দিয়ে রক্ত পড়ে আর কান্দে। বলে আল্লাহ তুমি আবু জাহেল হেদায়েত করো। আমার মনে হয় আবু জাহেল তোমার বাতিজা মুহাম্মদের আঘাত করেছে। যখন এই কথাটা শুনছে হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে একটু কষ্ট পাইলেন, কারণ আবু জাহিল্লা নবীর আপন চাচা না। নবীর তাফসিরে যদি খুইলা দেখেন দেখবেন আবু জাহেল ব্যাপারে অনেক উলামায়ে কেরাম মত দিয়েছেন। নবীর দাদা ওই যখন বিয়ে করে পেটের ভিতরে আবু জাহেল আগে থেকে অন্য কারো অংশ হইয়া আসে। এই জন্য বেড়া যারা সন্তান, এই বেড়া নবীর উপর আক্রমণ করছে। নবীর চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুইনা একটু রাগান্বিত হয়ে গেলেন। তিনি বললেন, কি বললা তুমি? তিনি তিনার গোড়াটা লইয়া হাতের মধ্যে তরবারি লইয়া চলে গেলেন। আবু জাহেল ডাক দিল, আবু জাহেল, ও আবু জাহেল এখান থেকে বের হও। আবু জাহেলের কাছে চলে গেলেন আমার নবীর সঙ্গে করে নিয়ে। আমার নবী ডাক দিয়া বলে, চাচাজি আমি তো রক্তের বদলে রক্ত চাই না, কি চাও ভাতিজা? ডাক দিলেন, আবু জাহেল রে, ও আবু জাহেল আয় ঘর থেকে বের হও। আবু জাহেল কয়, আমির হামজা কি ভাই এভাবে রাগ করো কেন? বলে আজকে ভালোভাবে কথা হবে না, কথা হবে যা হয় তরবারির দ্বারা। জুড়ে কি আল্লাহু আকবার বলা যাবে?
নবীর চাচা আমির হামজা রাগ হয়ে গেলেন, আজকে মুখে কথা নয় তরবারিতে কথা হবে। এবার আবু জাহেল একটু নরম গলায় বলল, ভাই আমির হামজা, আমি যা তুমিও তা, ভাই রাগ করা তো কোনো কথা না। বলে না, আগে জবাব দাও, আমার বাতিজার চেহারা থেকে রক্ত ঝরল কেন? আমার নবী ডাক দিয়া কই, চাচাজি আমি খুনের বদৌলতে খুন চাই না, রক্তের বদৌলতে রক্ত না। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও বাতিজা কি বলো, তুমি যা বলবা আজকে তাই হবে। বলে, চাচা গো, আমি চাই আপনি দিনের কালেমাটা পড়ে নেন। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তুমি কি বাতিজা তাইলে খুশি? বলে, চাচা আমি আপনি কালেমা পড়লে আমি নবীর চাইতে বেশি খুশি কেউ হইতো না। সুবহানাল্লাহ কইতেন না? নবী বললেন, চাচা আপনি যদি কালিমাটা পড়েন আমার চাইতে বেশি খুশি আর কেউ হবে না। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, কথাটা বুঝেন, চাইছে কালেমা। নবীর চাচা বলে, ও বাতিজা মুহাম্মদ শোনো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমির হামজা আজকে কথা দিল, আল্লাহর সাক্ষী রাইখা বলে, আমির হামজা শুধু কালেমা না, আমি আমির হামজার কলিজাটা ইসলামের জন্য কবুল করে কুরবান করে দিলাম। আওয়াজ দিয়া বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। সবাই বলি মারহাবা। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কলিজা টকফ করে দিলেন। আরে মুসলমানের দল, যে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর জন্য জীবন কুরবান করে দিলেন, নবীর শানে বেয়াদবি কোনোদিন পছন্দ করেন না। খলিফাতুল মুসলিমিন উমারের সামনে কোনোদিন নবীকে কটূক্তি করে কথা বলা যাইতো না, কিন্তু আমার আপনার সমাজে কিছু নামদারি আলেম আছে, নবীর নিয়ে বাজে কথা বলে, কি বলে না?